আমি হৃদয়ের, আপনারা দেখতেছেন জিবি ইউটিউব বাংলা। এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে আপনাদের হাতে থাকে স্মার্টফোনটি দিয়ে কিভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো যে আপনাদের হাতে থাকে স্মার্টফোনটি দিয়ে কিভাবে আপনারা ইউটিউবে প্রফেশনাল ভাবে ভিডিও আপলোড করবেন, কিভাবে ভিডিও এসইও করবেন, কিভাবে ভিডিও আপলোড করলে ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায়। আজকের এই ভিডিওতে কিন্তু আমরা একদম কমপ্লিট দেখাবো। তো চলুন ভিডিও স্টার্ট করি। ভিডিও স্টার্ট করার প্রথমে আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে থ্যাংক ইউ সো মাচ। সো ভিডিও শুরু করার আগে একটা প্রমোশনাল ভিডিও, আমি একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি জিবি হৃদয় ব্লগ নামে, যেটা আমি প্রতিনিয়ত ব্লগিং ভিডিও আপলোড করি। আপনিও যদি ব্লগিং পছন্দ করে থাকেন তাহলে এখনই আমার ভিডিওর ডিসক্রিপশনে যান আর জিবি হৃদয় ব্লগিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসুন। সো আমরা চলে আসছি মোবাইলের স্ক্রিনে চলে আসার পর আমরা যদি ইউটিউবে ক্লিক করি, ইউটিউবে ক্লিক করার পর নিচে আপনারা দেখতেছেন প্লাস আইকন। আপনারা চাইলে এই প্লাস আইকনের উপরে ক্লিক করে কিন্তু ভিডিও আপলোড করতে পারেন, কিন্তু এইভাবে ভিডিও আপলোড করলে ভিডিও আপলোড তো হয়ে যাবে ঠিকই, কিন্তু প্রফেশনাল হবে না। প্রফেশনাল ভাবে ভিডিও আপলোড করার জন্য আপনাকে কি করতে হবে, সর্বপ্রথম তো হোম বাটনে ক্লিক করে বের হয়ে আসতে হবে। হোম বাটনে ক্লিক করে বের হয়ে আসার পর আপনাকে ক্লিক করতে হবে প্লে স্টোরে ক্লিক করার পর এখানে আপনারা সার্চ বারে ক্লিক করবেন আর এখানে আপনারা সার্চ করে দিবেন ওয়াই টু স্টুডিও লিখে সার্চ করার পর আপনার সামনে এমন একটা অ্যাপস ওপেন হয়ে যাবে। সর্বপ্রথম তো আপনাকে এই অ্যাপসটা ইনস্টল করে দিতে হবে। শুধু এই অ্যাপসটার মধ্যে যে প্রফেশনাল ভিডিও আপলোড করতে পারবেন ব্যাপারটা এমন না। এই অ্যাপসটার মধ্যে আপনারা দেখতে পারেন আপনাদের ভিডিওর অ্যানালাইটিক্স, আপনাদের কয়জন সাবস্ক্রাইবার হয়েছে, আপনাদের ভিডিওতে কোনো ভুল ত্রুটি আছে কিনা, এভরিথিং কিন্তু এই অ্যাপসটার মধ্যে দেখতে পারবেন। এটা হচ্ছে ইউটিউবের অফিসিয়াল অ্যাপস। সো এই অ্যাপসটা ডাউনলোড করার পর আপনারা সিম্পলি ওপেনের উপর একবার ক্লিক করবেন। ওপেনের উপরে ক্লিক করার পর কিছু পারমিশন চাইতে পারে, পারমিশনগুলো অ্যালাউ করে দিয়ে আপনাদের ইউটিউব চ্যানেলটা এখানে লগ ইন করে নেবেন। মানে আপনাদের যেই জিমেলটা দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন সেই জিমেলটা দিয়ে এখানে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখতেছেন আমার চ্যানেলের লোগো দেখাইতেছে, আমার চ্যানেলের নাম দেখাইতেছে, আর এখানে দেখাইতেছে 5 জন সাবস্ক্রাইবার। এখানে দেখাইতেছে 0 ভিউজ 0 ওয়াচ টাইম। এর রিজন হচ্ছে আমি আমার এই চ্যানেল এখন পর্যন্ত কোনো ভিডিও আপলোড করি নাই। এর আগের ভিডিও আপনারা যেটা দেখছেন, যেখানে আমি শিখিয়েছি মোবাইল দিয়ে প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করে, সেই চ্যানেলটা এটা। আর এই চ্যানেলে আজকে আমি ভিডিও আপলোড করে দেখাবো যে প্রফেশনাল ভাবে ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করতে হয়। প্রফেশনাল ভাবে ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য তো সর্বপ্রথমে আপনাকে ক্লিক করতে হবে প্লাস আইকনে ক্লিক করার পর আপনাকে এখান থেকে সেই কাঙ্ক্ষিত ভিডিওটা খুঁজে বের করতে হবে যেই ভিডিওটা আপনি আপলোড করতে চান। ফর এক্সাম্পল এখান থেকে আমরা এই ভিডিওটা আপলোড করতে চাই, এই ভিডিওর উপরে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এমন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাওয়ার পর সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, সর্বপ্রথম এখানে আপনারা দেখতেছেন ক্রিয়েটেড টাইটেল, এখানে আপনাদের ভিডিওর টাইটেল দিয়ে দিতে হবে। আপনার ভিডিওটা যেই টপিকে বানাইছেন সেই টপিকটা এখানে আপনি লিখে দিবেন। ফর এক্সাম্পল আমি এই ভিডিওতে শিখিয়েছি যে আপনারা আপনাদের মোবাইল দিয়ে প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে কিভাবে টাকা ইনকাম করতে পারেন। সো আমি এখানে আমার সেম টাইটেলটা দিয়ে দিব। সো আমরা টাইটেলের জায়গায় টাইটেল বসিয়ে দিব। এখানে আমি টাইটেল বসিয়ে দিয়েছি মোবাইল দিয়ে প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলে কিভাবে টাকা ইনকাম করা যায়। আমি অনেকটা টাইটেল দিয়েছি, আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী টাইটেল দিয়ে দিবেন। টাইটেল দিয়ে দেওয়ার পর আপনাকে কি করতে হবে, এখানে উপরে আপনারা দেখতেছেন পেন্সিলের মতো একটা আইকন আছে। পেন্সিলের মতো আইকনটার উপরে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। যদি আপনাদের একদম নতুন ইউটিউব চ্যানেল হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে আপনাদের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করার জন্য ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন। ভেরিফাইয়ের উপরে ক্লিক করার পর এখানে আপনাকে আপনার নাম্বারটা বসিয়ে দিতে হবে। এখানে আপনি সিলেক্ট করতে হবে যে আপনি কি ট্যাক্সের মাধ্যমে ওটিপিটা আনতে চান না ফোনের মাধ্যমে আনতে চান। সো আমরা ট্যাক্সের মাধ্যমে আনতে চাই, সো আমরা ট্যাক্সের উপর ক্লিক করবো আর এখানে আমরা আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিব। সেখান থেকে আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিতেছি। এখান থেকে আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি। মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর সিম্পলি আমরা নেক্সটের উপর ক্লিক করবো। নেক্সটের উপর ক্লিক করার পর আমাদের একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আমাদের এখানে বসিয়ে দেওয়ার পরই আমাদের চ্যানেলটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। আমাদের ওটিপি অলরেডি চলে আসছে 14। আমাদের ওটিপিটা আমরা দিয়ে দিয়েছি। ওটিপিটা দিয়ে দেওয়ার পর আমাদের চ্যানেলটা কিন্তু এখন ভেরিফাই হয়ে গেছে। ভেরিফাই হওয়ার পর আপনাকে কি করতে হবে, আবার এই পেন্সিলের আইকনটার উপর একবার ক্লিক করতে হবে। পেন্সিলের আইকনটাতে ক্লিক করার পর আপনার সামনে অনেক ইন্টারফেস ওপেন হবে, মানে আপনার গ্যালারিটা এখানে ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাকে একটা থাম্বনেল চুজ করতে হবে, আপনার ভিডিওর থাম্বনেল। এক্সাম্পল এখান থেকে আমি একটা থাম্বনেল চুজ করে নিতেছি। অলরেডি আমি একটা থাম্বনেল বানিয়ে রেখেছি। এখানে আপনারা দেখছেন মোবাইল দিয়ে প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করে, এমন একটা থাম্বনেল আমি অলরেডি বানিয়ে রেখেছি। থাম্বনেল কিভাবে বানাতে হয় আমার নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সো এই থাম্বনেল লাগানোর পর এখানে ডানের উপরে আপনাকে ক্লিক করতে হবে। ডানের উপরে ক্লিক করার পর আপনাদের থাম্বনেলটা অ্যাড হয়ে যাবে। থাম্বনেল অ্যাড হয়ে যাওয়ার পর আপনাকে কি করতে হবে, এখান থেকে আপনাকে ডেসক্রিপশন অ্যাড করতে হবে। সো আমরা ডেসক্রিপশনের উপরে ক্লিক করব। ডেসক্রিপশনের উপরে ক্লিক করার পর আপনার যেই টাইটেলটা দিয়েছে সর্বপ্রথমে তো সেম টাইটেলটা এখানে বসিয়ে দিতে হবে, তাকে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায়। ডিসক্রিপশনে টাইটেলটা দেওয়ার পর আপনাকে মেইন কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনারা চাইলে এখানে আপনাদের টিকটক, ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু এখানে অ্যাড করতে পারেন, তাকে আপনাদের সেই সোশ্যাল মিডিয়াগুলো ভাইরাল হয়। আমি যদি এখানে ডিসক্রিপশনগুলো একটা একটা টাইপ করে লিখি তাহলে ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে। এই জন্য আমি অলরেডি নোটপ্যাডে আমার ডিসক্রিপশনটা লিখে রাখছি। সো আমি এখান থেকে আমার নোটপ্যাড ক্লিক করব। নোটপ্যাডে ক্লিক করার পর এখানে আপনারা দেখতেছেন আমার ডিসক্রিপশনটা কিন্তু আমি অলরেডি লিখে রাখছি। সো এখান থেকে আমরা আমাদের ডিসক্রিপশনটাকে কপি করে নিব। কপি করার পর আমরা জাস্ট মিনিমাইজ বাটনে ক্লিক করবো এবং এই ডিসক্রিপশনে আসার পর এটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে আপনারা একটা জিনিস খেয়াল করতেছেন, আমি সর্বপ্রথমে তো
আমার চ্যানেলের যে টাইটেলটা আছে সেম টাইটেলটা এখানে বসিয়ে দিয়েছি। তারপর আমি আমার দ্বিতীয় একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক এখানে বসিয়ে দিয়েছি, যেটাতে আমি প্রতিনিয়ত ব্লগিং আপলোড করি। যদি আপনারাও ব্লগিং পছন্দ করেন তাহলে ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করে আপনারা সেই চ্যানেলটা ভিজিট করতে পারেন। তারপরে এখানে আপনারা দেখছেন আমি লিখে রাখছি কন্ট্রাক্ট ইনফো, তার মানে হচ্ছে আমার সাথে যদি কেউ কন্ট্রাক্ট করতে চায় সেক্ষেত্রে আমার ফেসবুকের মাধ্যমে কন্ট্রাক্ট করতে পারবে, ইনস্টাগ্রামের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবে এবং টিকটকের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবে। তারপর আপনারা দেখছেন কাভার টিপস নামে একটা লেখা আমি লিখে রাখছি, আর নিচে অনেকগুলো হ্যাশট্যাগ দিয়ে রাখছি। এর রিজন হচ্ছে আপনারা কাভার টিপসে লিখবেন যে আপনারা কাভার টিপসে আপনাদের ভিডিওর বিষয়ে কিছু হ্যাশট্যাগ লাগিয়ে দিবেন। ফর এক্সাম্পল আমি যেমন এখানে দেখিয়েছি যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, সো আমি এখানে লিখে দিতে পারি হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। তারপর আমি এখানে নিচে লিখবো যে ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করে। তারপর আমি নিচে লিখবো যে মোবাইল দিয়ে প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করে। আমি যদি ট্যাক্স গুলো লিখি তাহলে ভিডিও লম্বা হয়ে যাবে, আপনারা এইভাবে লিখে নেবেন। এইভাবে লিখে নেওয়ার পর আপনাকে ব্যাক চলে যেতে হবে। ব্যাক চলে যাওয়ার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাইতেছেন ভিজিবিলিটি। এই ভিজিবিলিটির উপরে আপনাকে একবার ক্লিক করতে হবে। এখানে পাবলিশড সিলেক্ট করা থাকতে পারে, যদি পাবলিশ সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে আপনারা এখানে আনলিস্ট সিলেক্ট করে নেবেন। যদি আপনারা সরাসরি পাবলিশ করে দেন তাহলে আপনাদের ভিডিওতে অনেকগুলো ভুল থাকতে পারে, আর আপনাদের ভিডিওর কাজ কিন্তু এখনো শেষ হয়নি যে সরাসরি পাবলিশ করে দিবেন। সো আমরা আনলিস্টে ক্লিক করব, আর আনলিস্ট করে ভিডিওটা আপলোড করব। সো আমরা এখান থেকে আনলিস্টে ক্লিক করে রাখলাম। আনলিস্টে ক্লিক করার পর নিচে আপনারা দেখতেছেন এই অপশনটার উপরে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আমার সিলেক্ট করা আছে নট মেড ফর কিডস, আর উপরে আপনারা দেখতেছেন ইয়েস মেড ফর কিডস। যদি আপনারা উপরেরটা সিলেক্ট করেন তাহলে আপনাদের যেই ভিডিওটা আছে এই ভিডিওটা শুধু বাচ্চাদের মোবাইলে দেখানো হবে, আর যদি আপনারা নিচেরটা সিলেক্ট করেন তাহলে আপনাদের বাচ্চা এবং বড় দুজনের মোবাইলেই দেখানো হবে। সো আমরা যেহেতু চাই সবার মোবাইল আমাদের ভিডিওটা দেখানো হোক, সেক্ষেত্রে আমরা নট মেড ফর কিডস এর উপর ক্লিক করে দেব। তারপর আমরা এখান থেকে ব্যাক চলে যাব। ব্যাক চলে যাওয়ার পর নিচে আপনারা আরো একটা অপশন দেখতে পাইতেছেন অ্যাড প্লে লিস্ট। অ্যাড প্লে লিস্টের মানে হচ্ছে আপনারা যদি বিভিন্ন ধরনের ভিডিও বানাই থাকেন, যেমন ব্লগিং ভিডিও, টেকনিক্যাল ভিডিও, আলাদা আলাদা সেকশনের ভিডিও হতে পারে, সেক্ষেত্রে আপনারা এখানে আলাদা আলাদা প্লে লিস্ট করতে পারেন। যে আমার ব্লগিং ভিডিওগুলো এক প্লে লিস্টে থাকবে, আমার টেকনিক্যাল ভিডিওগুলো এক প্লে লিস্টে থাকবে, আমার বিউটি প্রোডাক্ট ভিডিওগুলো এক প্লে লিস্টে থাকবে। সেখান থেকে কিন্তু আপনারা প্লে লিস্টগুলো তৈরি করতে পারেন। তৈরি করার পর একদম নিচে আসার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাইতেছেন কমেন্টস। আপনাদের কমেন্টস এর উপরে ক্লিক করতে হবে, আর এখানে আপনারা দেখতেছেন আমাদের কমেন্টসটা নো এর উপর সিলেক্ট করা আছে। এর মানে হচ্ছে আমাদের ইউটিউব ভিডিওতে কেউ কমেন্ট করতে পারবে না, বাট আমরা চাই আমাদের ইউটিউব ভিডিওতে সবাই কমেন্ট করুক। সেক্ষেত্রে আমরা এখানে ইয়েস এর উপরে ক্লিক করে দিব। ইয়েস এর উপরে ক্লিক করে দিলে আপনাদের ভিডিওতে সবাই কমেন্ট করতে পারবে। তারপর আমরা ব্যাক চলে যাব। ব্যাক চলে যাওয়ার পর কাজ কিন্তু শেষ হয়, আপনাকে জাস্ট আপলোডের উপরে একবার ক্লিক করে দিতে হবে। আপলোডের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতেছেন ভিডিওটা আপলোডিং স্টার্ট হয়ে গেছে। যখনই আপনাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে তখন আপনাকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি, যে আপলোড হওয়ার পাশাপাশি আপনারা করতে পারবেন। আপলোড হওয়ার পাশাপাশি আপনাদেরকে এই থ্রি ডটে একবার ক্লিক করতে হবে, বা আপলোড হয়ে যাওয়ার পরে একবার থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাইতেছেন এডিট। আপনাকে এডিটের উপর একবার ক্লিক করতে হবে। এডিটের উপরে ক্লিক করার পর এখানে আপনারা দেখছেন দুইটা নতুন অপশন কিন্তু অ্যাড হয়েছে। এখানে আপনারা দেখছেন দুইটা নতুন অপশন অ্যাড হয়েছে। সর্বপ্রথম যে অপশনটা আছে এটার উপর আপনারা ক্লিক করবেন। যদি আপনাদের ভিডিওটা এআই রিলেটেড হয়ে থাকে, যে এআই দিয়ে তৈরি করছেন বা এআই রিলেটেড কোনো কথাবার্তা বলছেন, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ইয়েস এর মধ্যে ক্লিক করতে হবে। আর আপনাদের ভিডিও যদি এআই রিলেটেড না হয়ে থাকে বা এআই দিয়ে তৈরি না করে থাকেন, যেমন এক্সাম্পল আমি আমার ভিডিও তৈরি করতেছি, এখানে এআই এর কোনো কাজ নাই, সেক্ষেত্রে আমরা নো এর উপর ক্লিক করে দিব যে আমাদের ভিডিওটা এআই তৈরি করে নেই বা এআই এর মধ্যে কোনো কাজ করা হয় নাই। সো আমরা এখানে নো এর উপরে ক্লিক করে দিব। যদি আপনারা এআই দিয়ে বানান তাহলে অবশ্যই ইয়েস এর মধ্যে ক্লিক করতে হবে। নো এর মধ্যে ক্লিক করার পর আপনাদেরকে ব্যাক চলে যেতে হবে। ব্যাক চলে যাওয়ার পর একদম নিচে আপনারা আরো একটা অপশন দেখতে পাইতেছেন ট্যাগ। মেইন জিনিস হচ্ছে এটা, আপনারা যদি ট্যাগ না লাগান তাহলে কিন্তু আপনাদের ভিডিও কখনোই সার্চ র্যাঙ্কিং এ আসবে না। সো আমরা এখান থেকে ট্যাগ লাগিয়ে নিব। সো আমরা ট্যাগের উপর ক্লিক করব। ট্যাগের উপর ক্লিক করার পর কি করব, সর্বপ্রথম যে ট্যাগটা আছে এটার উপর ক্লিক করার আগে আমরা এই আমাদের টাইটেলটাকে কপি করে নেব। সো আমাদের টাইটেলটাকে আমরা এখান থেকে কপি করে নিলাম। টাইটেলটা কপি করার পর আবার ট্যাগের উপর ক্লিক করব। সর্বপ্রথম যে ট্যাগটা আছে সেটা আমরা আমাদের টাইটেলটাই দিয়ে দিব। টাইটেলটা দিয়ে দেওয়ার পর এখানে নিচে আপনি 500 কিওয়ার্ড লিখতে পারবেন, মানে 500 কিওয়ার্ড লিখে আপনাদের ট্যাগটা এখানে পূরণ করতে পারবেন। যেহেতু আমাদের ভিডিও আমি বানাইছি যে হাউ টু মেক ইউটিউব চ্যানেল, বা ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করে, বা ইউটিউব চ্যানেল মোবাইল দিয়ে কিভাবে তৈরি করে, এমন অনেকগুলো ট্যাক্স কিন্তু আমরা এখানে লাগিয়ে নিতে পারবো। সো আমরা একটা ট্যাক্স এখানে লাগিয়ে নিতেছি যে মোবাইল দিয়ে কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করে। সো আমরা এখানে লিখে দিব। আমরা এখানে আরেকটা ট্যাগ লিখে দিয়েছি যে মোবাইল দিয়ে কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করে, এমন করে আপনাকে এখানে 500 কিওয়ার্ডের ট্যাক্স কিন্তু লাগিয়ে দিতে হবে। কিন্তু আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মাথায় এতগুলা কিওয়ার্ড বা এতগুলা ট্যাক্স মাথার মধ্যে আসবে না। তাহলে আপনারা কি করবেন, আপনাদের জন্য ছোট্ট একটা টিপস দিয়ে দিই, সেটা হচ্ছে আপনারা হোম বাটনে ক্লিক করে আসবেন। হোম বাটনে ক্লিক করার পর আপনারা ইউটিউবে যাবেন। ইউটিউবে যাওয়ার পর এখানে আপনারা সার্চ করে নেবেন আপনাদের ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী। আপনারা যেই ভিডিওটা বানাইছেন এমন একটা ক্যাটাগরি এখানে আসার পর সার্চ করুন। ফর এক্সাম্পল আমি এখানে ভিডিও তৈরি করছি যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। এখানে আপনারা দেখতেছেন অনেকগুলা ভিডিও কিন্তু অলরেডি ইউটিউবের মধ্যে আছে যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। সো আপনারা কি করবেন, এখান থেকে যে টাইটেলগুলো আছে এই টাইটেলগুলো কপি করে করে আপনারা আসার
এখানে আসে বসিয়ে দিবেন, সবগুলো টাইটেল কপি করবেন, এখানে আসার পর টাইটেলগুলো বসিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনাদের ট্যাগগুলা অনেক দ্রুত আপনারা এখানে বসাইতে পারবেন, আর আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার চান্স কিন্তু অনেক গুণই বেড়ে যাবে। এখানে ট্যাগস বসানোর পর আপনারা হোম ব্যাক যাবেন, ব্যাক যাওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে আপনারা ভিজিবিলিটির উপরে ক্লিক করবেন। ভিজিবিলিটির উপরে ক্লিক করার পর এখান থেকে আপনারা সিলেক্ট করবেন পাবলিশড। সিলেক্ট করার পর আপনাকে সিম্পলি এই সেভের উপরে একবার ক্লিক করে দিতে হবে। যেহেতু আমি ভিডিওটা এখন পাবলিশ করতে চাই না, সেক্ষেত্রে আমরা ভিজিবিলিটির উপরে ক্লিক করে আবার আনলিস্টের উপর ক্লিক করে এখান থেকে আমরা সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর আমাদের ভিডিওটা দেখতেছেন আপলোড কিন্তু হয়ে গেছে ঠিকই, কিন্তু আপনারা কেউ দেখতে পারবেন না। যাদেরকে আমি এই ভিডিওটার লিঙ্কটা শেয়ার করি শুধু তারাই দেখতে পারবে, অন্য কেউ দেখতে পারবে না। আপনি যখন এই ভিডিওটা আপলোড করতে চান আবার থ্রি ডটে ক্লিক করবেন, এডিটের উপর ক্লিক করবেন। এডিটের উপর ক্লিক করার পর এই আনলিস্টের উপর ক্লিক করার পর আপনারা এখান থেকে পাবলিশ করে সেভ দিয়ে দিলেই কিন্তু আপনাদের ভিডিওটা পাবলিশড হয়ে যাবে। সেইভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে খুব সহজে প্রফেশনাল ভাবে ভিডিও আপলোড করতে পারেন। এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাই কেমন নতুন নতুন ভিডিও আপনারা প্রতিদিন দেখতে পান।